এই মহিলা কি বলে আগে একটু শুনেন এই মহিলার কথাগুলো, তারপর হচ্ছে আমি আমার কথাগুলো বলতেছি আপনাদেরকে। হাই, আই এম ফ্রম ইন্ডিয়া। তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি ইওর ড্রেসিং স্টাইল। এটাই এই ড্রেসিং সেন্স কয়জন আছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম সব খ্যাত। বাংলাদেশের ম্যাক্সিমাম নাকি সব খ্যাত। তার এই কথা শুনলে মনে হয় সে মনে হয় বিদেশি, সে বিদেশেই থাকে। আর তার যে স্টাইলিশ বাংলাদেশ আর কেউই নেই। কয়েকদিন আগে তো বাচ্চা মারা গেল, এটা নিয়ে অনেক কাহিনী হলো, ভাইরাল হওয়া শেষ, এখন আবার আসছে নতুন করে ড্রেস আপ নিয়ে কথা বলতে। সে নিজে মনে করে সে নিজে খুব স্টাইল, তার চেয়ে সুন্দরী এই দুনিয়াতে আর কেউ নাই। আমি বলতে চাই যে আপনি আপনার নিজের ড্রেসিং সেন্স ঠিক করে তারপর হচ্ছে অন্যদেরকে কথা বলেন, ঠিক আছে? গরিব অনেক বড় লোক, বাট এদের ড্রেসিং সেন্স, ও মাই গড, ব্ল্যাক। গরিব, সে কয়েকটা ড্রেস অনলাইনে বিক্রি করে খুব বড় লোক মনে করতেছে। মনে হচ্ছে তার চেয়ে শিল্পপতি বাংলাদেশ আর কেউ। মানে এগুলো কি মানা যায় নাকি? তাই হোক, আপনি যদি এত বড় লোক হয়ে থাকেন, আমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমরা একটু ড্রেসিং সেন্স গুলো ঠিক করি, আপনার মতো এত সুন্দর করে থাকি। যত সব বস্তি মনে হয় একটু শর্ট কাপড় চোপড় পরলে নিজেকে স্টাইলিশ ফ্যাশনেবল মনে হয়। নিজে খুব বড় মালদ্বীপ গেছে হাজবেন্ডকে নিয়ে ঘুরতে, সেখান থেকে সে লাইভে বলতেছে বাংলাদেশের মানুষ খ্যাত, ছোট লোক। সে না জানি কত বড় লোক। কিসের সাথে যে কি পরে নিজেরাও জানে না, বুঝছেন? নিজেরা বুঝতে পারে না, না মেকআপ করতে পারে না, হচ্ছে একটা ড্রেস সেন্স আছে। জি আপনি ঠিক কইছেন, আপনি একলাই বোঝেন মেকআপ করা, ড্রেস আপ পরা, কোন ড্রেসের সাথে কোন মেকআপ, কোন ওয়েদারের সাথে কোন ড্রেস। আপনি একলাই সবকিছু বোঝেন। আর আমরা যত নারীরা আছি বাংলাদেশের সবাই কেউ কিছু বুঝি না, আপনি একলাই সবকিছু বোঝেন।